নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি রাশিফলের। আজকের দিনটি সবার কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 7ই নভেম্বর 2025, কার্তিক মাসের 20 তারিখ, 1432 বঙ্গাব্দ, শুক্রবার। আজকের তিথি হল কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সূর্য আজ তুলা রাশিতে গোচররত, চন্দ্র আজ বৃষ রাশিতে গোচররত। আজকের সূর্যোদয় সকাল 5:48 এবং সূর্যাস্ত দুপুর 4:52। আজ নক্ষত্র থাকছে রোহিণী। আজকের শুভ সময় হলো সকাল 7:16 থেকে সকাল 9:29 পর্যন্ত এবং সকাল 11:42 থেকে দুপুর 2:39 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই শুভ সময় আপনারা করতে পারেন। এবং আজকের রাহুকাল হলো সকাল 9:57 থেকে সকাল 11:20 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে বিরত থাকুন। চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এমন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো কিছুতে বিনিয়োগ করা আপনার জন্য কিন্তু লাভদায়ক হতে পারে। অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে বিনিয়োগ করলে আজকের দিনে লাভবান হতে পারেন। এছাড়া যারা সরকারি বা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে আজকের দিনে একটু চাপ বাড়তে পারে। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতার সাথে চলবেন। চোটাঘাত লাগা বা কোনো পথচারীর সাথে কোনো রকম বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মাথা শান্ত রেখে নিজের কর্ম করুন। আজকের দিনে কিন্তু ধর্মের প্রতি বা আধ্যাত্মিকতার প্রতি আপনাদের নিজেদের আগ্রহ বাড়তে চলেছে। আজকের দিনে হঠাৎ করে কোনো ছোট ট্যুর প্ল্যান হয়ে যেতে পারে। পরিবার বা পারিবারিক যারা আপনাদের সদস্য রয়েছেন, গুরুজন রয়েছেন বা কোনো পারিবারিক সদস্য যিনি বাইরে রয়েছেন হঠাৎ করে এসেছেন, এরকম ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের দিক আজকের দিন মোটামুটি ভালোই থাকছে। আজকের আপনার শুভ রং হলো সাদা বা গোল্ডেন। আজকের আপনার রেমেডি হলো, আজকের দিনে আপনি কখনোই এমন কোনো কাপড় পরবেন না যা ঠিক মতন আয়রন করা নেই বা কোচরা মোচরা যেটা আমরা বলে থাকি সেরকম রয়েছে। চলে যাওয়া যাক পরবর্তী রাশির রাশিফলে। আজকের দিনটি কেমন যাবে বৃষ রাশির চলুন দেখে নেওয়া যাক। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরিজীবীর ক্ষেত্রেই হোক না কেন। তবে নিজের অস্থিরতাকে কন্ট্রোল করে কিন্তু আপনি প্রত্যেকটি কাজ করে খুব ভালোভাবে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি নিজের মনকে শান্ত করতে পারেন তাহলে কিন্তু আজকের দিনে আপনি অস্থিরতা থেকে বেরিয়ে এক মানসিক শান্তি অনুভব করতে পারবেন। আজকের দিনে কিন্তু আপনি বুঝতে পারবেন কে আপনাকে ভুলিয়ে খারাপ কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। তো সেক্ষেত্রে সেসব মানুষ থেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই করুন। আজকের দিনে কোনো সুখবর আসতে পারে এবং খরচা বৃদ্ধি অর্থাৎ ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু আজকের দিনে থাকছে আপনাদের। পুরনো কোনো বন্ধু বা চেনা পরিচিত কোনো ব্যক্তির সাথে আজ অনেকদিন পর যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে হঠাৎ করে নিজের পছন্দের কিছু আনএক্সপেক্টেডভাবে পেয়ে যেতে পারেন। আজকের আপনার শুভ রং হলো লাইট ইয়েলো বা গোল্ডেন অথবা সবুজ। আজকের আপনাদের রেমেডি হলো, যদি সম্ভব হয় তাহলে কোনো মন্দিরে দই দান করুন। হয়তো দই এমনি দান করা সম্ভব নয়, তো আপনি গিয়ে পুজো করলেন, সেখানে প্রসাদ স্বরূপ দই মিষ্টি নিয়ে দিয়ে আসলেন এবং পুজো করে নিলেন। এই জিনিসটা করতে পারলে খুব ভালো, কারণ আজকে শুক্রবার আপনাদের কিন্তু এই সময় ভেনাসের রেমেডিটাও হয়ে যাবে। আর দইয়ের ক্ষেত্রে অবশ্যই টক দই ব্যবহার করবেন সাদা রঙের। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। চলুন দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন দিন কাটবে আজকের দিনটি। আজকের দিনে দেখতে গেলে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অশান্তি হতে পারে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কথা বলে নিজের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেই ভালো, কারণ তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু তা বড় আকার ধারণ করতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালোই থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে বেশ ভালোই দেখা যাচ্ছে, লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো জিনিস নিজের পছন্দের আজকের দিনে কিন্তু হারিয়ে যাওয়া বা চুরির সম্ভাবনা রয়েছে,
তাই আপনার যদি মনে হয় আপনার কোনো পছন্দের বা হারিয়ে যাওয়ার জিনিস রয়েছে যেটা হারিয়ে যেতে পারে, একটু সাবধানে বা নজরে রাখুন। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, সরকারি বা বেসরকারি, এই সময় কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু যাদের গাড়ি রয়েছে বা যারা ড্রাইভ করেন, গাড়িতে ছোটোখাটো স্ক্র্যাচ আসার সম্ভাবনা রয়েছে, একটু সাবধানে চলাফেরা করুন। যারা শিক্ষার্থী রয়েছেন আজকের জন্য তাদের দিনটা বেশ ভালো। যারা অনসাইট যাওয়ার চেষ্টা করছিলেন, এই সময় কিন্তু একটু প্রবলেম বা অবস্টেকলস আসতে পারে। আজকের আপনাদের শুভ রং হলো নীল। আজকের আপনাদের রেমেডি হলো, সাধ্য অনুযায়ী যদি কোনো পা রিলেটেড প্রবলেম রয়েছে, এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে আসেন বা এমন কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই তাকে করুন এবং যে কোনো ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো ধরনের সাহায্য করতে পারেন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হঠাৎ করে কোনো অশুভ সংবাদ বা খারাপ খবর পেতে পারেন। আজকের দিনে গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের কারণে কিন্তু দৌড়াদৌড়ি করা, ব্যয় হওয়া, এটার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাড়িতে পরিবারের সাথে বা গুরুস্থানীয় ব্যক্তির সাথে কোনো রকম অশান্তি বা বিবাদের সম্ভাবনা রয়েছে। বাড়ির জমি রিলেটেড কোনো রকম অশান্তি আজকের দিনে আপনাদের ভোগ করতে হতে পারে। আজকের দিনে আপনাদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু বলবো একটু সাবধানতার সাথে চলাফেরা করুন। রিলেশনশিপের জায়গা আজকের দিনে কিন্তু বলতে গেলে দাম্পত্য সম্পর্ক বা প্রেমের সম্পর্ক দুটো জায়গায় মোটামুটি ভালো থাকছে। আজকের দিনে হঠাৎ ইনকাম বা ফটকা টাকা পাওয়ার একটা যোগ থাকছে। আজকের দিনে ব্যবসা রিলেটেড কোনো ভালো খবর বা আপনি যে জিনিসটা চাচ্ছিলেন কিছুদিন ধরে, ওই জিনিসটা করার একটা চান্স, এরকম কোনো নিউজও পেতে পারেন। অর্থাৎ ভালো খারাপ মিশিয়েই আজকের দিনে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটা চলবে। আজকের আপনাদের শুভ রং হলো কমলা। আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো পুরনো রোগ বা ব্যাধি রয়েছে, অসুস্থতা রয়েছে, এটার কারণে কিন্তু একটু আজকের দিনে আপনাদের ভুগতে হতে পারে। এছাড়াও কোমরে ব্যথা, জয়েন্ট পেইন, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা বা সারা শরীরে ব্যথা অনুভব করার একটা দিন আজকে অবশ্যই থাকছে, তো একটু সাবধান। এই সময় কিন্তু ঠান্ডা লাগার একটা চান্স আপনাদের থাকছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাবধানতা একটু বজায় রাখতে হবে। এই সময় কিন্তু স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য সময় ভালো। এছাড়াও যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন এডুকেশন রিলেটেড কোনো ব্যাপারে, তাদের জন্য সময় ভালো। যারা পিএইচডি বা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য সময় ভালো। এই সময় কিন্তু যে কোনো পরিশ্রমের ক্ষেত্রেই সাফল্য আসবে, সেটা ব্যবসা, কর্মক্ষেত্র বা পড়ার ক্ষেত্র, যে কোনো দিক থেকেই হোক, যতটা পরিশ্রম করবেন তার রেজাল্ট কিন্তু আজকে আপনারা পাবেন। সম্পর্কের জায়গাগুলি আজকের দিনে ভালো থাকছে। তবে চলাফেরার ক্ষেত্রে রাস্তাঘাট নয়, যে কোনো জায়গায় চলাফেরা করতে গেলে বা চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান। ছোটোখাটো চোট আঘাত বা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের আপনাদের শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো শুক্রের বীজ মন্ত্র জপ করুন। আপনাদের পক্ষে যদি 108 বার সম্ভব হয় অথবা 21 বার জপ করুন। সেটা আপনি দিনের যে কোনো সময়, রাতে নয় বা সন্ধ্যায় নয়, দিনের যে কোনো সময় করতে পারেন। তবে চেষ্টা করবেন যদি সকালবেলা সম্ভব হয়, তা অতীব শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে চোখ বা মাথা রিলেটেড কোনো রকম সমস্যার ক্ষেত্রে আপনাদের কিন্তু কাহিল হতে পারে। মাথা ব্যথার কারণে কিন্তু আজকের দিনে ভুগতে হতে পারে বা চোখের কারণে কিন্তু আজকের দিনে ভুগতে হতে পারে। কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটু অবস্টেকলস আপনারা ফেস করবেন। তাই যে কোনো জায়গায় কর্মের ক্ষেত্রে বা যে কোনো জায়গায় যেখানে মনে হচ্ছে অবস্টেকলস ফেস করছেন, হাল ছাড়বেন না, চেষ্টা করুন, হয়ে যাবে। আজকের দিনে কিন্তু কোলাহল, বিশৃঙ্খলা, এইসব ঘটনার শিকার আপনাদের হতে পারে, যে আপনারা সেই সব জায়গায় যেখানে যেতে পছন্দ করছেন না সেখানেও আপনাকে যেতে হতে পারে। আজকের দিনে কিন্তু যে কোনো জায়গায় হুট করে কিছু খাওয়ার ক্ষেত্রে একটু সাবধান। রিলেশন বা দাম্পত্য সম্পর্কের জায়গা আজকের দিনে মোটামুটি থাকছে। আজকের দিনে কিন্তু হঠাৎ করে খরচা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে কিন্তু কিছু জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই যে কোনো জিনিস ক্ষেত্রে যেটা আপনাদের খুব প্রিয় জিনিস বা পছন্দের জিনিস,
এমনভাবে রাখুন যাতে আপনার নজরে থাকে বা চুরি হওয়ার ক্ষেত্রে একটু নজর রাখতে পারেন। আজকের দিনে কিন্তু আপনার কোনো ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং আজকের আপনার শুভ রং হলো কমলা। পরবর্তী রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো রকম কর্মের ক্ষেত্রে অবস্টেকেলস আসতে পারে বা কোনো এমন জায়গা যেখানে ঝামেলা বা বাধার সৃষ্টি হতে পারে এবং এর ফলে কিন্তু আপনার সম্পদ বা আপনার যে মানসিক অবস্থা এর একটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো যে কোনো অশান্তির ক্ষেত্রে চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার, নিজের বাণীকে কন্ট্রোল করার, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে আপনাদের প্রাপ্তিযোগ থাকছে। এছাড়াও আজকের দিনে যদি আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে ভালোই হবে, তবে আজকালকার দিনে একটু দেখে ইনভেস্টমেন্ট করাই ভালো। শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেডিং এই জিনিসগুলোর থেকে যদি আজকে সম্ভব হয় কিছুটা দূরত্ব বজায় রাখুন এবং যদি আপনি এগুলোর সাথে যুক্ত থাকেন তাহলে একটু সাবধানতার সাথে প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে তবেই করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা আজকের দিনে ভালো থাকছে। লাভ রিলেশনের ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হতে পারে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে সময় ভালো, তবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধান। আজকের আপনার শুভ রং হলো গোলাপি। আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীর সামনে শ্রীমন্ত্রের জপ করে দিন শুরু করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু কোনো জিনিসের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা ব্যগ্রতা, অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা থাকবে। কোনো কিছুর প্রতি যদি এই সময় তীব্র আশঙ্কা রাখেন বা আকাঙ্ক্ষা রাখেন সেখানে কিন্তু কষ্ট পাওয়ার বা মনে কষ্টের সম্ভাবনা থাকছে। কোনো ইচ্ছে আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন সেটা বেসরকারি হোক বা সরকারি, কলিগদের সাথে কোনো রকম ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মাথা শান্ত রেখে ব্যবসার দিকে মন দিন। খুব বেশি লাভের আশা আজকের দিনে না রাখাই ভালো। আজকের দিনে মাথা ব্যথা, দাঁত ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা অর্থাৎ মুখমণ্ডলের কোনো রকম সমস্যার কারণে কিন্তু ভুগতে হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময় ভালো। আজকের দিনে কোনো রকম ইনভেস্টমেন্ট না করাই ভালো। আজকের আপনাদের শুভ রং হলো হলুদ। আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীকে হলুদ প্রসাদ নিবেদনের মাধ্যমে পুজো করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে শারীরিক অসুস্থতার একটা লক্ষণ দেখা যাচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে কিন্তু কোনো রকম কাজ আটকে যাওয়ার সম্ভাবনাও থাকছে। শরীরের কোনো স্থান থেকে কিন্তু রক্তপাতের সম্ভাবনা থাকছে। তাই রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি বা যে কোনো ক্ষেত্রেই হাঁটা চলা বা যানবাহনে চলার ক্ষেত্রেও একটু সাবধান আপনাকে থাকতেই হচ্ছে। আর্থিক দিক আজকে আপনাদের জন্য ভালোই। ব্যবসার ক্ষেত্রে আজকে লাভের আশা রাখতে পারেন। কোনো রকম প্রাপ্তি আজকে দিনে ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো রকম সমস্যা চলে থাকলে তা থেকে মুক্তির পথ আজকে দিনে বেরিয়ে যেতে পারে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির হঠাৎ করে অসুখ বা গুরুস্থানীয় ব্যক্তির সাথে কোনো বিষয়ে মনোমালিন্য এই জিনিসগুলি আজকের দিনে ঘটতে পারে। সম্পর্কের জায়গা আজকের দিনে মোটামুটি ভালো খারাপ মিলিয়েই চলবে। আজকে আপনাদের শুভ রং হলো পিচ কালার বা গোলাপি। আজকের আপনাদের রেমেডি হলো মা লক্ষ্মীর উদ্দেশ্যে সম্ভব হলে একটি লাল গোলাপ নিবেদন করুন। চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু পৈতৃক সম্পত্তি জানিয়ে সমস্যা চলেছিল এরকম কোনো সম্পত্তি থেকে আজকে লাভের আশা রাখতে পারেন। সম্পত্তির নিয়ে যে বিবাদ চলছিল তা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং তার ফল কিন্তু আপনার দিকে হওয়ার সম্ভাবনাও থাকছে। এছাড়াও সম্পত্তি লাভের আশা থাকছে। যারা কোনো কিছু পারচেস করতে চাইছিলেন আজকের দিনে সম্ভব হয়ে যেতে পারে। পাওনা কোনো জিনিস আজকের দিনে কিন্তু ফিরে পেতে পারেন। যারা চাকরির চেষ্টা করছিলেন নতুন কোনো চাকরি এ সময় পেয়ে যেতে পারেন। পেট রিলেটেড সমস্যা, হজম, অ্যাসিডিটি এরকম সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আরও বেশি মনোযোগী হতে হচ্ছে। যারা ছাত্রছাত্রী রয়েছেন সম্পর্কের জায়গায় ছোটোখাটো অশান্তি হতে পারে।
আজকের দিনে হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান হয়ে যেতে পারে। আজকের দিনে কিন্তু ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের শুভ রং হলো গোল্ডেন বা ইয়েলো। আজকের আপনাদের রেমেডি হলো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক কোনো ব্যক্তিকে সাহায্য করুন। রাশিচক্রের পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন লাভের সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আজকের দিনটা ওভারঅল আপনাদের ঠিকঠাক যাবে কর্মক্ষেত্রে। তবে আজকের দিনে কিন্তু কাজের চাপ বাড়তে পারে। আজকের দিনে কিন্তু কোনো রকম অমঙ্গল কিছু ঘটতে পারে। এছাড়াও একটু অসুস্থতা, দুর্বলতা, প্রেশারজনিত কোনো সমস্যা, এই সমস্যাগুলো ভুগতে হতে পারে। আজকের দিনে কিন্তু ডিহাইড্রেশন বা কোনো কিছু এরকম রিলেটেড অসুস্থতাও শরীরের লক্ষণ দেখা দিতে পারে। তাই চেষ্টা করবেন সেই জিনিসগুলো নিজেরা মেনটেন করে নিতে। আজকের দিনে কিন্তু কোনো কিছু অনিষ্ট বা অমঙ্গল, ক্ষতি এরকম কিছু ঘটতে পারে। আজকের দিনে সম্পর্কের জায়গা মোটামুটি ভালোই থাকছে। আজকের দিনে আপনাদের শুভ রং হলো সাদা। আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। এবার চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো বিষয় নিয়ে সন্তুষ্টি হওয়ার একটা বা যে কোনো কর্মের ক্ষেত্রে যে জিনিসটা আপনি চাইছিলেন সেটার ক্ষেত্রে পরিপূর্ণতা, এই জিনিসগুলি আজকের দিনে কিন্তু অনুভূতি বা হয়ে যাওয়ার চান্স থাকছে। ওভারঅল দেখতে গেলে আজকের দিনটি আপনাদের জন্য ভালো। সম্পর্কের জায়গা ভালো থাকছে, দাম্পত্য সম্পর্কের জায়গাও ভালো থাকছে। আজকের দিনে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বাড়িতে। তাছাড়া কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান সম্পর্কে আলোচনা হওয়ারও সম্ভাবনা থাকছে। আজকের দিনে কোনো ফ্যামিলি গেট টুগেদার বা বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বাড়িতে ছোট কোনো অনুষ্ঠান এরকম ধরনের কিছু কিন্তু ঘটতে পারে। আর যার কারণে আপনাদের কিন্তু দিনটা ভালো কাটছে এবং মানসিকভাবে একটা আনন্দ আজকের দিনে আপনারা উপভোগ করতে পারবেন। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো। চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন একটু বুঝে শুনে কাজ করলে কিন্তু আজকে বড় কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হলো সাদা, গোল্ডেন বা অফ হোয়াইট। আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন।